হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ থাকছে একটি শীতের টুপির টিউটোরিয়াল। এই টুপিটি আমি ছেলেদের জন্য করেছি। ছোট থেকে বড় যে কোনো সাইজে এই টুপিটি করে নেওয়া যাবে। সাইজগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই টুপিটির লম্বা হচ্ছে 8.5 ইঞ্চি। এই টুপিটি আমি বড়দের মাপে করেছি, মানে অ্যাডাল্ট সাইজ। কুশি কাটার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। এই টুপিটি আমি NA উল দিয়ে করেছি। এটা খুবই সফট একটা উল। এই টুপিটি বানাতে 25 গ্রামের 3টা উল লেগেছে, মানে 75 গ্রামের সামান্য কম লেগেছে। যেহেতু অ্যাডাল্ট সাইজ তাই 3টার মতো নিতে হবে, আর যদি সাইজ ছোট হয় তাহলে 2টো হলেই হয়ে যাবে। হুক নিয়েছি 3.5 মিলিমিটার সাইজ। শুরু করছি। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। চেইন 3টা চেইন করে নিচ্ছি। প্রথম চেইনটা একটু বড় করে নিতে হবে, পরের দুটো চেইন একটু ছোট করে নেব। টোটাল 3 চেইন। এবার 1 নম্বর চেইনে আমি 12টা ডাবল ক্রোশি করব। মেক 12 ডাবল ক্রোশি অন ফার্স্ট চেইন। প্রথম ডাবল ক্রোশিটা যখন করা হয়ে যাবে, এটা আমি মার্ক করে রাখবো। এই রাউন্ড শেষে এসে এই প্রথম স্টিচে জয়েন করতে হবে। এখন প্রথম চেইনে আমি বাকি 11টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। টোটাল 12 ডাবল ক্রোশি। মোট 12টা ডাবল ক্রোশি এখানে করে নিয়েছি। এবার যেখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছিলাম সেটা খুলে নিয়ে আমি এখানে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। প্রথম রাউন্ড হয়ে গেল, চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। চেইন 2। এটা ইনক্রিজ রাউন্ড, সেজন্য ইনক্রিজ করতে হবে। সেম স্টিচে 2 ডাবল ক্রোশি করব। শুরুতে যে 2 চেইন করলাম সেটা কোনো ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে না। প্রথম ডাবল ক্রোশিটি করার পর এই ঘরটা আমি মার্ক করে নিলাম। সেম স্টিচে আরও একটা ডাবল ক্রোশি করলাম। তাহলে একটা ঘরে মোট 2টো ডাবল ক্রোশি করা হলো। নেক্সট স্টিচেও সেম কাজ করব, 2 ডাবল ক্রোশি করে নিচ্ছি। প্রথম রাউন্ডে মোট 12টা ডাবল ক্রোশি ছিল। এই দ্বিতীয় রাউন্ডে এই 12টা ডাবল ক্রোশির প্রত্যেকটার উপরে 2টো করে ডাবল ক্রোশি করতে হবে। তাহলে এই রাউন্ডে টোটাল 24 ডাবল ক্রোশি হবে। সবগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টোটাল 24 ডাবল ক্রোশি এখানে করে নিয়েছি। এবার স্টিচ মার্কারটা খুলে নিয়ে ঠিক সেই স্টিচে জয়েন করে দিলাম স্লিপ স্টিচ দিয়ে। রাউন্ড 3। চেইন 2। এই চেইন 2 প্রথম ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট হবে না। ইনক্রিজ করব। প্রথম ডাবল ক্রোশি করে নিচ্ছি। সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। প্রথম ঘরটি মার্ক করে নিলাম। এই রাউন্ড শেষে এখানে এসে জয়েন করতে হবে। এবার নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশি করব। 1 ডাবল ক্রোশি নেক্সট স্টিচ। এখানে 3টা ডাবল ক্রোশির একটা সেট হবে। এরকম মোট 12টা সেট করতে হবে। পরেরটায় চলে যাচ্ছি। প্রথম ঘরে করব 2টো ডাবল ক্রোশি। 2 ডাবল ক্রোশি অন ফার্স্ট স্টিচ, 1 ডাবল ক্রোশি অন নেক্সট স্টিচ। সেকেন্ড স্টিচে 1 ডাবল ক্রোশি করব। এরকম করে 3টা ডাবল ক্রোশি করতে হবে। এরকম টোটাল 12টা সেট করতে হবে। 1 2 2 ডাবল ক্রোশি সেম স্টিচ, 1 ডাবল ক্রোশি নেক্সট স্টিচ। এইভাবে সবগুলো ঘর করে নিচ্ছি। সবগুলো ডাবল ক্রোশি করে নিয়েছি। এখানে টোটাল 36 ডাবল ক্রোশি আছে। টোটাল 36 স্টিচ। এবার জয়েন করে নিচ্ছি। স্টিচ মার্কারটা খুলে নিয়ে সেই স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। নেক্সট রাউন্ড চেইন 2। এই চেইন 2 ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট হবে না। সেম স্টিচ 2 ডাবল ক্রোশি, এটাও ইনক্রিজ রাউন্ড। সেম স্টিচ 2 ডাবল ক্রোশি, 1 ডাবল ক্রোশি নেক্সট 2 স্টিচ। এটাকেও মার্ক করে রাখলাম। এই রাউন্ড শেষে এখানে এসে জয়েন করতে হবে। 1 ডাবল ক্রোশি নেক্সট 2 স্টিচ। এই দুটো ঘরে একটা করে ডাবল ক্রোশি করব। তাহলে এখানে মোট 4টা ডাবল ক্রোশির একটা সেট হবে। 1 ডাবল ক্রোশি নেক্সট স্টিচ, 1 ডাবল ক্রোশি।
এই হচ্ছে টোটাল 4 ডাবল কুশির একটা সেট। এরকম মোট 12টা সেট করতে হবে। পরেরটাও দেখিয়ে দিচ্ছি। প্রথম স্টিচে করতে হবে দুটো ডাবল কুশি। এর পরের যে দুটো ডাবল কুশি আছে এখানে একটা একটা করে করতে হবে। 1 1, তাহলে 4 ডাবল কুশির একটা সেট হবে। আমি পরেরটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে করে নিতে হবে। এই রাউন্ড শেষে টোটাল 48 ডাবল কুশি হবে। সবগুলো করে ফিরে আসছি। সবগুলো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইনক্রিজ চলছে। এবার জয়েন করে নিচ্ছি। শেষের দিকে যে সেটটা করেছিলাম ওই সেটটা কমপ্লিট হবে। যদি কমপ্লিট না হয় তাহলে ভুল হয়েছে, এটা বুঝতে হবে। এবার জয়েন করে নিচ্ছি। স্টিচ মার্কারটা খুলে নিয়ে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। নেক্সট রাউন্ড চেইন 2, এই চেইন 2 কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না, এটাও ইনক্রিজ রাউন্ড। সেম স্টিচ 2 ডাবল কুশি করে নিচ্ছি। প্রথম স্টিচ মার্ক করে নিতে হবে। এই রাউন্ড শেষে এখানে এসে জয়েন করতে হবে। এবার 1 ডাবল কুশি করব। নেক্সট 3 স্টিচ, এই যে দেখিয়ে দিচ্ছি 1 2 3, এখানে একটা করে ডাবল কুশি করতে হবে। 1 2 3, তাহলে এখানে মোট 5টা ডাবল কুশির একটা সেট হবে। এইরকম 12টা সেট করতে হবে। নিচে 4 ডাবল কুশি দেখতে পাচ্ছেন, এই 4 ডাবল কুশির উপরে 5 ডাবল কুশি করতে হবে। প্রথম স্টিচে 2 ডাবল কুশি করব। নেক্সট 3 স্টিচের উপরে 3 স্টিচ করব। এই হচ্ছে 5 ডাবল কুশি। এভাবে পুরোটা করে নেব। এই রাউন্ড শেষে ফিরে এলাম। আমি শেষের দিকটা দেখিয়ে দিচ্ছি। শেষের দিকে 5টা ডাবল কুশি হয়ে তারপর এই রাউন্ড শেষ হবে। চেইন 2, এই চেইন 2 কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না। ইনক্রিজ করছি, তাই সেম স্টিচ 2 ডাবল কুশি করে নিলাম। প্রথম ঘরটি মার্ক করে নিলাম। এই রাউন্ড শেষে এখানে এসে জয়েন করতে হবে। এবার 1 ডাবল কুশি করব। নেক্সট 4 স্টিচ, 1 ডাবল কুশি, নেক্সট 4 স্টিচ, 1 2 3 and 4, তাহলে মোট 6টা ডাবল কুশির একটা সেট হবে। এরকম মোট 12টা সেট করতে হবে, টোটাল 12 সেট। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আরও একটা সেট করে নিলাম, এই যে। তো এভাবে বাকি সেটগুলো করে নিতে হবে। এভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। এবার আমি মেপে দেখাচ্ছি। এটার সাইজ হচ্ছে 5 ইঞ্চি। তবে আমি আরও ইনক্রিজ করব, যেহেতু আমি অ্যাডাল্ট সাইজ করছি, তাই এটাকে আমি 7 ইঞ্চি পর্যন্ত বাড়াবো। জয়েন করে দিচ্ছি। স্টিচ মার্কারটা খুলে নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। নেক্সট রাউন্ড চেইন 2, এই চেইন 2 কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না। ইনক্রিজ করব, সেম স্টিচ 2 ডাবল কুশি। 1 ডাবল কুশি, নেক্সট 5 স্টিচ, এখানে 5টা স্টিচে একটা করে ডাবল কুশি করতে হবে। তাহলে টোটাল 7 ডাবল কুশির একটা সেট হবে। এরকম মোট 12টা সেট করতে হবে। 7 ডাবল কুশির একটা সেট হবে।
প্রথম সেটটি করা হয়ে গেছে, এখানে মোট 7টা ডাবল কুশি আছে। নেক্সট 6 ডাবল কুশি, এর উপরেও 7 ডাবল কুশি করতে হবে। ফার্স্ট স্টিচে আমি 2 ডাবল কুশি করব, নেক্সট 5 স্টিচে একটা করে ডাবল কুশি করব। এভাবে বাকি স্টিচগুলোর উপরে কাজ করতে হবে। তো আমি পুরোটা করে নিয়েছি, আবার মেপে দেখাচ্ছি। তো এটার সাইজ হচ্ছে এখন 6 ইঞ্চি। 4, 5, 6 বছরের জন্য এই সাইজটা পারফেক্ট। আমি এটাকে আরও বড় করব, আরও 1 রাউন্ড বাড়াবো। রাউন্ড 8 চেইন 2 করে নিয়েছি, সেম স্টিচ 2 ডাবল কুশি, যেহেতু এই রাউন্ডেও আমি ইনক্রিজ করব। প্রথম ঘরটি মার্ক করে নিয়েছি। এবার 1 ডাবল কুশি, নেক্সট 6 স্টিচ। পরবর্তী 6টা ঘরে আমি একটা করে ডাবল কুশি করে নেব। এখানে 1 2 3 4 5 6। এখানে আমি প্রথম সেটটি করে নিয়েছি, এরকম মোট 12টা সেট করতে হবে, টোটাল 12 সেট। নেক্সট 2 ডাবল কুশি, এর প্রথম স্টিচের উপরে 2 ডাবল কুশি করলাম, নেক্সট 6 ডাবল কুশি করতে হবে। এখানে বাকিটা একই নিয়মে কন্টিনিউ করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। পুরোটা করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এসেছি, এবার মেপে দেখাচ্ছি এটার সাইজ কত হয়েছে। যেহেতু এই টুপিটি আমি অ্যাডাল্ট সাইজ করেছি ছেলেদের জন্য, তাই এটার ইনক্রিজ মানে তালুর যে মাপটা সেটা নিলাম আমি 7 ইঞ্চি। অ্যাডাল্ট যারা তাদের জন্য 7 ইঞ্চি মাপটা নিলেই পরতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এর চেয়ে ছোট নিলে একটু টাইট হয়ে যাবে। এই রাউন্ডে আমি কোনো ইনক্রিজ করব না। চেইন 2 করে সেম স্টিচে একটা ডাবল কুশি করেছি। লক্ষ্য করবেন আমি 2 ডাবল কুশি করিনি, সেম স্টিচে একটা ডাবল কুশি করেছি। এবার এই রাউন্ডের প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করব। আগের রাউন্ডে টোটাল 96 স্টিচ হয়েছিল, এই রাউন্ডেও টোটাল 96 স্টিচই হয়েছে। তো আমি এই রাউন্ড পুরোটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই রাউন্ড শেষে টুপিটি আমার গোল শেপ চলে এসেছে। নেক্সট রাউন্ড 10 চেইন 2 করলাম, এই চেইন 2 কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না। সেম স্টিচ 1 ডাবল কুশি, 1 ডাবল কুশি, নেক্সট ইচ স্টিচ। টোটাল 96 স্টিচ আছে, এই 96 স্টিচ করেই কন্টিনিউ করতে হবে এখন থেকে প্রতিটি রাউন্ডে। যেহেতু আর কোনো নতুন শেপ বা নতুন প্যাটার্ন নেই, তাই এভাবেই আমাকে কন্টিনিউ করে যেতে হবে। এই টুপিটির সাইজ এখন লম্বায় 4 ইঞ্চি হয়েছে, এটাকে আমি 8.5 ইঞ্চি পর্যন্ত করব, তবে নিচের দিকে অন্য ডিজাইন দেব, তাই এটাকে আমি এখন এভাবেই কন্টিনিউ করে যাব। সেম প্যাটার্ন ফলো করে আমি 7.5 ইঞ্চি পর্যন্ত কন্টিনিউ করব। সেম প্যাটার্ন ফলো করে টুপিটি আমি লম্বা করে নিয়েছি, আর এখন এটার সাইজ হচ্ছে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চ। তবে টুপিটি এখনও কমপ্লিট হয়নি নিচের দিকে। এবার আমি ডিজাইনটি চেঞ্জ করে বাড়িয়ে নেব। ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। চেইন 2, এই চেইন 2 কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না। এবার ফ্রন্ট পোস্ট ডিসি ও ব্যাক পোস্ট ডিসি করে আমি কন্টিনিউ করব। প্রথম যে ডাবল কুশিটি আছে এটায় আমি করব ফ্রন্ট পোস্ট ডাবল কুশি। এবার সেকেন্ড যে ডাবল কুশিটি আছে এটাই করব ব্যাক পোস্ট ডাবল কুশি, মানে পেছন থেকে নিয়ে এসে ডাবল কুশি করতে হবে। ডাবল কুশিটি করে দিলাম। নেক্সট ডাবল কুশি করব ফ্রন্ট পোস্ট। দেখতেই পাচ্ছেন কিভাবে ফ্রন্ট পোস্ট করে নিচ্ছি। নেক্সট করব ব্যাক পোস্ট, পিছন থেকে ডাবল কুশি করতে হবে। ফ্রন্ট পোস্টে করতে হবে সামনে থেকে।
সামনে থেকে ডাবল কুশি, আর ব্যাক পোস্টে করতে হবে পেছন থেকে ডাবল কুশি। তো দেখতে পাচ্ছেন একটা পেছনে একটা সামনে ডাবল কুশি করে কন্টিনিউ করছি। এভাবেই এই রাউন্ড পুরোটা কন্টিনিউ করতে হবে। তো আমি এক রাউন্ড পুরোটা ফ্রন্ট পোস্ট ও ব্যাক পোস্ট করে কন্টিনিউ করেছি, তাতেই নিচে এরকম একটা ডিজাইন চলে এসেছে। এবার আমি জয়েন করে নিচ্ছি। প্রথম যে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করেছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আমি আরও 2 রাউন্ড করব, সেজন্য দুটো চেইন করলাম। এবার প্রথম স্টিচ হচ্ছে ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করতে হবে। নেক্সট হচ্ছে ব্যাক পোস্টের উপরে ব্যাক পোস্ট ডাবল কুশি করতে হবে, মানে পেছন থেকে ডাবল কুশি করতে হবে। আবার চলে এসেছে ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট মানে সামনে থেকে ডাবল কুশি করতে হবে। ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট মানে পেছন থেকে ডাবল কুশি করতে হবে। এভাবে ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট ও ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট করে এই রাউন্ড কন্টিনিউ করতে হবে। এই রাউন্ড শেষ হলে প্রথম যে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করেছি এখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে এই রাউন্ড। এভাবে আমি দুটো রাউন্ড করেছি, তাহলে আমি এখানে মোট 3টা রাউন্ড করলাম ফ্রন্ট পোস্ট ও ব্যাক পোস্ট দিয়ে। এবার জয়েন করে নিচ্ছি। প্রথম ফ্রন্ট পোস্ট ডাবল কুশির স্টিচে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। একটা চেইন দিয়ে লক করে সুতাটা কেটে নিলাম। এই কাটা সুতাটা সুন্দর করে সেটিং করতে হবে যেন দেখা না যায়। এবার এই টুপিটি একদম রেডি। যেহেতু ইনক্রিজ করেছিলাম 7 ইঞ্চি পর্যন্ত, তাই এটা পরতে কিন্তু খুবই আরাম হবে, আর মাথার ভিতর একটা ঢিলা ঢালা ভাব থাকবে। এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। এই টুপিটি দেখতে যেমন সুন্দর, পরতেও সেরকম সুন্দর হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।